স্বাগত দর্শক, আরসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে আমি যুক্ত আছি ওয়াসিমুল বারী সিয়াম। দর্শক দেখছেন যে রাজধানীর মানিক মিয়া এভিনিউ যে রয়েছে সেখানে কিন্তু ৩৬শে জুলাই উদযাপন হচ্ছে। ইতিপূর্বে কিন্তু যে ৩৬শে জুলাইয়ের যে জুলাই পত্র সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এরপর কিন্তু এই আনুষ্ঠানিকতার ড্রোন শো হবে। ইতিমধ্যে দেখছেন যে এখানে কিন্তু ছাত্র এসেছেন, এছাড়াও কিন্তু বিভিন্ন স্থান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছেন, তারা কিন্তু জামায়াত হয়েছেন এবং এই উপভোগ করছেন কিন্তু এখানকার যে ৩৬শে জুলাই উদযাপন সেটি কিন্তু উপভোগ করছেন। এবং আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে তাদের যে ৩৬শে জুলাইয়ের যে প্রত্যাশা সেটি কি আসলে তাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। আসলে পালিয়ে গিয়েছেন বলতে হচ্ছে উনি যখন দেশ ছেড়ে পলায়ন করেছেন তখন থেকে আজকে পর্যন্ত আমরা অনেক স্বাধীন, কারণ আমাদের হচ্ছে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। এই বাক স্বাধীনতাটা আমাদের ছিল না। বিগত ১৭ বছরে আমরা রাস্তায় কোনো কথা মুখ খুলে বলতে পারিনি, নিজের মত প্রকাশ স্বাধীন মত প্রকাশ করতে পারিনি। আসলে অ্যাকচুয়ালি ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসটা আসলে আমার কাছে মোটেও পছন্দ না। এই জিনিসটা আদৌ মানে হওয়া উচিত নয়। আজকে পেলে সে তার প্রকৃত শাস্তি ভোগ করা উচিত। সে হচ্ছে কারাদণ্ড পাওয়া উচিত। শেখ হাসিনা যে আয়না ঘরে যেভাবে রেখেছে, আমি চাই ওনাকে ওভাবে অন্তত রাখা উচিত ছিল। ২৪শে প্রত্যাশা আমি বলবো এখন পর্যন্ত পূরণ হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র জনতা যে শহীদ হয়েছে তারা এখন পর্যন্ত প্রকৃত বিচার এখন পর্যন্ত পায়নি। আমার মতে যাদের কারণে দেশের এই পরিস্থিতি হয়েছিল গত ৫ই আগস্টের পূর্বে, তাদের সঠিক বিচার হওয়া উচিত। অনেক ভালো লাগছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 01332854031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। সত্যি কথা বলতে এক্সপেকটেশন তো অনেক থাকে, বাট এটাও মাথায় রাখতে হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হচ্ছে। কারণ বিগত ১৫ বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু দুর্নীতির বীজ বপন করে গেছে। সো সেই জন্য কিন্তু ওই অবস্টাকেল গুলো পার হতেও কিন্তু এই সরকারকে অনেক মানে কঠিন রাস্তা পের হতে হচ্ছে। সো এক্সপেকটেশন যতটুকু থাকবে ততটুকু পূরণ করতে না পারলেও আমি যেটা মনে করি যে মানুষের যে বাক স্বাধীনতা যে বিষয়টা ছিল এটা অনেকখানি মানুষ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারছে আর কি। অবশ্যই এটা অবশ্যই ভালো লাগার মতো, কারণ গত বছরের ৫ই আগস্ট আমি যখন আন্দোলনে ছিলাম তখন পরিবার কাছে ছিল না দেশের প্রতিকূল পরিবেশের কারণে। বাট যেহেতু এটা আজকে বর্ষপূর্তি উপলক্ষে একটা সুন্দর একটা পরিবেশ, সবাই যেহেতু তাদের পরিবারকে নিয়ে এনজয় করছে, সো আমিও আমার পরিবারকে নিয়ে আসতে ভুলি নাই আর কি। এবং খুবই এটা আনন্দ ঘন মুহূর্ত আর কি। প্রত্যাশা এখন বলতে অবশ্যই আছে, বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তিটা আমার যেটা মনে করি এটা শক্তিশালী হওয়া উচিত এবং বেকার সমস্যা এবং সর্বোপরি জুলাই শহীদে যারা পরিবারে আছে তাদের অবশ্যই সঠিকভাবে পুনর্বাসন করা উচিত আমি মনে করি। হয়েছে কিছুটা, বাট এখনো বাস্তবায়ন করতে কিছু সময় লাগবে। তো আমরা চাই সেটা যেন মুখের কথা না হোক, বাস্তবায়নও করে দেখানো হোক। আগের বছরের সাথে এই বছর যদি তুলনা দিতে যাই তাহলে হচ্ছে গিয়ে খুবই ডিফারেন্ট, কারণ আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। তো এতে বোঝা যায় যে আগের বছরের সাথে এই বছরের অনেকটা ডিফারেন্ট আছে। আমি এখন একটাই জিনিসই চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হাসিনা আপা বাংলাদেশে ফিরে আসুক। আমরা দেশের জনগণ তাকে খুবই ভালোবেসে আপ্যায়ন করতে চাই, সে ফিরে আসুক। জি, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা যেটা, যারা শহীদ হয়েছেন তাদের বিচার, সেটা এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। ট্রাইব্যুনাল গঠন হয়েছে কিন্তু তার অগ্রগতির বিষয়ে আমাদেরকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। পাশাপাশি পুলিশদের মধ্যে যারা লীগের দোসর ছিলেন, যারা ছাত্রদের হত্যা করেছে, তাদের কারো বিচার আমরা দেখতে পাইনি। পাশাপাশি বড় সচিব বলেন, আমলা বলেন, সরকারি, তারা যারা লীগের দোসর ছিল তাদের কাউকেই আমরা বিচারের আওতায় আনতে দেখতে পারিনি। সো
আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব শুধুমাত্র বিচারটা যেন এই ইন্টারিম গভর্নমেন্ট করে যায়, বিচারটা যেন সফল হয়, হাসিনাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনা হয়, দেশের সকলের সামনে যেন তার বিচার কার্যকর করা হয়, যেন ভবিষ্যতে কোন রাজনৈতিক দল যখন বাংলাদেশে ক্ষমতায় আসবে তারা হাসিনার মতো ফ্যাসিস্ট না হতে পারে, তারা যেন 10 বার মনে করে যে হাসিনার কি পরিণতি হয়েছিল, আমরা যদি এরকম করি আমাদের এরকম পরিণতি হবে। সবশেষে বলতে চাই, ভবিষ্যতে যে রাজনৈতিক দলই বাংলাদেশে ক্ষমতায় আসবে আপনারা জনগণের পালস বুঝুন, জনগণ কি চায় সেটা বুঝুন, জনগণের আবেগ বুঝুন, তাদের মতামতের প্রাধান্য দিন, তারা যেভাবে চায় সেভাবে দেশ চালনা করুন। পাশাপাশি বাক স্বাধীনতার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখুন, আমরা যেন ভালো মন্দ আমরা যা চাই যা বলতে চাই সবকিছু যেন আপনারা শুনেন এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করেন। গত বছর আমি এই দিনে ঢাকায় ছিলাম না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িতে ছিলাম। এই বছর আমি এখানে আসতে পেরেছি, আমি খুবই খুশি, খুবই আনন্দিত, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় না। দীর্ঘ 1 বছর আমরা প্রতীক্ষা করেছি জুলাই ঘোষণাপত্রের জন্য, এই বছর জুলাই ঘোষণাপত্র দিয়েছে, পাশাপাশি স্বাধীনতার 1 বছর পূরণ করছি, ফ্যাসিস্ট মুক্তির 1 বছর। আমি খুবই খুশি, খুবই আনন্দিত। ইনকিলাব জিন্দাবাদ।